এক রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঙ্কার ইরানের। মহাবিপর্যয় কি আসছে? 52 ভাগ আমেরিকান জনগণ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চান। ট্রাম্পকে হুমকি মনে করছেন তারা। ইরান নয়, আমেরিকাতে কি হবে সরকার বদল? 22,000 টাকা এক ডিমের দাম। ইরানকে সাহায্যে ভারতের লাদাখবাসী নিলাম দিচ্ছে স্বর্ণ, শিশুরা দিচ্ছে খেলনা, মাটির ব্যাংক। এক রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। এর মধ্যে ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে পাত্তা না দিয়ে আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। সাফ জানিয়ে দিয়েছে, ইরানের হামলা জোরালো হলে এবার মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন ও তার মিত্রদের তেল গ্যাস ক্ষেত্রে আঘাত হানবে তেহরান। পাল্টাপাল্টি করা এই হুমকিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর উদ্বেগ। ঘনিয়ে আসছে কি মহাবিপর্যয়? যুদ্ধের ভয়াল আগুন কি ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এক রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনো উদ্ধার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। হরমুজ খোলা ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এক টুইটে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শিগগিরই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে বলেও টুইটে লেখেন তিনি। আর এরপরই ইরানের খার্ক দ্বীপে হামলা চালায় আমেরিকা। এই দ্বীপ থেকেই রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায় ইরান। তবে যথারীতি এই হুমকিকে ভয় না পেয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে চূড়ান্ত সীমা পার হয়, তাহলে তেহরানের আঘাতও কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলের বাইরে থাকা আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাস ক্ষেত্রেও ইরান ব্যাপক আঘাত হানবে বলে হুমকি দিয়েছে IRGC। এর আগেও এক রাতেই ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে সমঝোতায় আসতে ইরানকে পঞ্চম দফায় 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। তবে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে রীতিমতো তা নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরানিরা। কখনো বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে, আবার কখনো বলছে চাবি বন্ধুদের জন্য রাখা আছে। খুব শিগগিরই ট্রাম্পের আলটিমেটামের সময় শেষ হয়ে আসলেও তা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই ইরানের। ফলে প্রশ্ন উঠেছে, আলটিমেটামের সময় শেষ হলে কি করবেন ট্রাম্প? হুমকি অনুযায়ী কি ইরানের সভ্যতা গুড়িয়ে দেবেন, নাকি সময় বাড়িয়ে আবারও হুঁশিয়ারি দেবেন? বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সবচেয়ে বড় বিষয়, আমেরিকার মোড়লগিরির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরো হামলা বাড়ায়, তাহলে যুদ্ধ আরো দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বিপাকে পড়বে আমেরিকা সহ গোটা বিশ্ব। এরই মধ্যে তেল গ্যাসের সংকট ও পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি মার্কিন রাজনীতিবিদরা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের এই পরিস্থিতিতে আরেক বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদন। তারা বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হামলায় আহত হয়ে এখন কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি। এ অবস্থায় মোস্তফা খামেনির যে বিবৃতি এতদিন ইরান প্রকাশ করেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তাহলে মোস্তফা খামেনির পক্ষ থেকে এ পর্যন্ত কে দিয়ে যাচ্ছে সব বিবৃতি? এর আগে ইরানকে রক্ষা করতে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পেজেশকিয়ান জানায়, 14 মিলিয়নেরও বেশি সাহসী ইরানি দেশকে রক্ষায় তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যার মধ্যে প্রেসিডেন্ট নিজেও একজন।
এদিকে যুদ্ধবিরতিতে রাজি হতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলাদা আরেক বিবৃতিতে ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নতুন করে হামলা হয়েছে ইরানের 17টি বেসামরিক এলাকায়। শুধু তাই নয়, এক জরুরি সতর্কবার্তায় সাধারণ ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে IDF। এরই মধ্যে ইরানের একটি রেল ব্রিজে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত 2 জন। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের নামে লেবাননের আরো কয়েক কিলোমিটার অঞ্চল দখলের পাশাপাশি বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের কিরিয়াত সমন বসতিতে রকেট হামলা চালানোর দাবি করেছে। এর পাশাপাশি মেতুলা ও কাফার ইউভাল বসতিতেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল। গেল 5 এপ্রিল ইরানের ইস্পাহান প্রদেশে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের ভিডিও প্রকাশ করেছে দেশটির বিপ্লবী বাহিনী IRGC। ইরানের মিসাইলের আঘাতে উত্তর ইসরায়েলে আহত হয়েছে অন্তত 3 জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের হামলায় আহত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক ইসরায়েলি। হামলা হয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। 18টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানি ড্রোন হামলায় অন্তত 15 মার্কিন নাগরিক আহত হয়েছেন। এবার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ও তার বর্তমান অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় মোস্তফা বর্তমানে কোমায় আছেন। শিয়াদের পবিত্র নগরী কোমে অবস্থান করা এই নেতা বর্তমানে রাষ্ট্র পরিচালনায় অক্ষম। হেজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। এ খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেশটির ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন উঠছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন। মোস্তফা বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। মার্কিন ইসরায়েলি গোয়েন্দাদের স্পর্শকাতর এক নথির তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানায় দ্য টাইমস। 7 এপ্রিল প্রকাশিত টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি নথি উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি এই মুহূর্তে অচেতন অবস্থায় আছেন। গুরুতর এক শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো মোস্তফা খামেনির অবস্থান প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, তিনি বর্তমানে কোম শহরে আছেন। কোম শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এক শহর। গোয়েন্দা নথিতে দাবি করা হয়, মোস্তফা কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। সূত্র অনুযায়ী মোস্তফার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল, তবে এর আগে ওই তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সরকার জানায়, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় আহত হন মোস্তফা খামেনিও। ওই ঘটনার পর থেকে মোস্তফাকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্চ মাসে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও প্রকাশ্যে আসেননি তিনি। তার নামে কেবল কয়েকটি লিখিত বিবৃতি প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। সর্বশেষ 6 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করা হয়। যুদ্ধকক্ষে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণের একটি আলোচনায় মোস্তফাকে অংশ নিতে দেখা যায় ওই ভিডিওতে। তবে ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায়নি। সব মিলিয়েই তার শারীরিক অবস্থা ঘিরে নানা ধরনের জল্পনা ডালপালা মিলছে।
বিভিন্ন প্রতিবেদনে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এলেও ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন তিনিই দেশ নিয়ন্ত্রণ করছেন। বিরোধী গোষ্ঠীগুলোর দাবি তিনি কোমায় চিকিৎসাধীন, আবার কারো কারো দাবি পা ভেঙে গিয়েছে মোস্তফার, মুখেও আঘাত পেয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানা সময়ে ইরানের সঙ্গে আলোচনার যে দাবি তুলছেন তাতে সর্বোচ্চ নেতার সম্পৃক্ততার কথা জানাননি। যুদ্ধবন্ধে ইরানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে বর্তমানে ইরানে সর্বোচ্চ নেতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষকের মতে ধোঁয়াটে এ বাস্তবতায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে প্রকৃত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মোস্তফা খামেনি হয়তো প্রতীকী অর্থে সর্বোচ্চ নেতা হয়ে থাকবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন, কারণ মোস্তফা খামেনি আসলে কি অবস্থায় আছেন তার ওপর কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে আমেরিকার হুমকি, হুঁশিয়ারি আর আলটিমেটামকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো ট্রাম্পের হুঁশিয়ারিকে নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরান। বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েল সহ আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা আরও জোরালো করেছে ইরান। একই সাথে খামেনি দেশ সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। আবারও নাকচ করে দিয়েছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধ জয়ের চাবি কি এখন ইরানের হাতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামেনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় 50টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে তেলের দাম। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শিগগিরই খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এসবের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত 4 জন কর্মকর্তা। তবে শিগগিরই এর ভালো কিছুর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।